বড় ধরনের আহামরি শীত পড়ার সম্ভাবনা অনেকটাই কম। এখনই কিছুটা শীতের অনুভূতি চলে এসেছে উত্তর অঞ্চলে। ওয়েদারের যে পূর্বাভাস রয়েছে আগামী 7-8 দিন তেমন বৃষ্টি হবে না। এরপরে যেটা সাগরে একটা লঘুচাপ হতে পারে, বিশেষ করে এই মাস শেষের দিকে, সেই সময় হয়তো হালকা পাতলা বৃষ্টি হতে পারে। আর এদিকে তাপমাত্রা বেসিক্যালি এখন দিন ও রাতে তাপমাত্রা একটু একটু কমে যাবে। আর শীতের যে অনুভূতি বা শীত আসা, এটা উত্তর অঞ্চল হয়তো এই মাস শেষের দিকে যায় একটু একটু করে ঠান্ডা পড়া শুরু হবে। ইতিমধ্যে কিছুটা যেহেতু বাতাস ঘুরে গেছে, ঠান্ডা ইতিমধ্যে কিছুটা হয়েছে আগের তুলনায়। তবে যেটা হচ্ছে বেসিক্যালি নভেম্বরে আপনার তাপমাত্রা নর্মালি যেটা হয় হচ্ছে উত্তর অঞ্চলে কিছুটা কমে যায়, তবে ঢাকাতে ওইভাবে শীত পড়তে সময় লাগে। বেসিক্যালি ঢাকার তাপমাত্রা শীতের যে আপনার অনুভূতি ঢাকাতে আসতে, এটা আপনার নভেম্বরের শেষের দিক থেকে শুরু হয় এবং ডিসেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে যায় মেনলি শীত পড়ে। আর যেহেতু আপনার গ্লোবাল ওয়ার্মিং কারণে তাপমাত্রা বেসিক্যালি আগে যেভাবে কমে যেত ওইভাবে তো আগের মতো কমে না। এখন উইন্টার ডিউরেশনও শর্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার যে কোল্ড ওয়েভ সংখ্যা কমে যাচ্ছে। এক্ষেত্রে যেটা হয় যে শুধু ঢাকা না, সারা বাংলাদেশে যে মেন শীতটা, এটা আপনার ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি মাসটা শীতটা থাকে, আবার ফেব্রুয়ারি যায় আর গরম পড়ে যায়। এবছরে ওই রকম নর্মাল শীতটাই পড়বে, ওই রকম আপনার বড় ধরনের আহামরি শীত পড়ার সম্ভাবনা অনেকটাই কম। শীত তো বেসিক্যালি যেহেতু আপনার বাতাস ঘুরে গেছে, এখনই কিছুটা শীতের অনুভূতি চলে এসেছে উত্তর অঞ্চলে। এটা একটু একটু করে কমবে। তবে ওয়েদারের যে প্যাটার্ন, এটা হচ্ছে যে সময় নর্মালি তো মানে কন্টিনিউ কমবে না। যখন সাগরে যখন নিম্নচাপ থাকবে মাঝে মাঝে, বা আপনার নভেম্বরে এমনি অনেক সময় সাইক্লোন বা ডিপ্রেশন হয়ে থাকে। নর্মালি যে সময় সাইক্লোন বা নিম্নচাপ থাকে সেই সময় তাপমাত্রা একটু বেড়ে যায় এবং দেখা যাচ্ছে হয়তো এখন যে রেটে তাপমাত্রা একটু একটু কমছে, হয়তো আপনার এই মাসের শেষের দিকে যখন নিম্নচাপ হবে সেই সময় তাপমাত্রা আবার একটু বাড়বে।